আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা যদি আরম্ভ করি নাই তো, তাহলে এগুলো তো লিখে ফেললাম, তাই না? একটা উঠে নাই, তাই তো? এগুলো সমস্যা নাই, কিছু লাগবে না। তাহলে আমরা এই ফ্ল্যাক্স থেকে শুরু করি, এটা তো আগেরটাই, এখান থেকে শুরু করলাম, আর বাকিটা তো দেখবই। আর ভিডিওর মধ্যে আমাদের হলো একটা কন্টেইনার নিলাম, বলে দিচ্ছি আর কি মুখ দিয়ে। আর এর ভিতরে আমরা কি নিলাম, 4টা ডিপ নিলাম। ওকে, এটা তোমরা, আর উপরে আমরা কি করলাম, লিঙ্ক করাইলাম, আর কিছু করলাম না। আর সিএসএস এর মধ্যে এসে আমরা ফ্ল্যাক্স কন্টেনারটাকে নিলাম, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর আমার যে প্রত্যেকটা ডিপের ফ্ল্যাক্স আইটেমগুলোকে একটা হাইট ওয়েট দিলাম, আর একটা কালার দিয়ে দিলাম, শেষ, আর কিছু করিনি। আর এখানে আমরা কি করলাম, যখন আমরা ফ্ল্যাক্স করব, এখানে আমরা সর্বপ্রথম আমাকে ডিসপ্লে কি করতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স। এখন ডিসপ্লে ফ্ল্যাক্স না করলে কিন্তু তোমার ফ্ল্যাক্সের কন্টেনারটা তৈরি হবে না। তাহলে তুমি বাকি যে কমান্ডগুলো দিবা, ডিসপ্লে ফ্ল্যাক্স যদি না লেখেও, তাহলে কাজ করবে না। করবে? হ্যাঁ, আমাকে ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে না দিয়ে ফ্ল্যাক্সের সব কিছু কাজ করতেছে, কোনো কাজ করবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স দিতে হবে, দিলে পরে এটা বাই ডিফল্ট ফ্ল্যাক্স ডিরেকশন, বাই ডিফল্ট ফ্ল্যাক্স ডিরেকশন। এই কথা বুঝি, সবাই কিন্তু বুঝতে হবে, বাই ডিফল্ট ফ্ল্যাক্স ডিরেকশন কি হয়ে যাবে, রো হয়ে যাবে। তাহলে আমি ফ্ল্যাক্স ডিরেকশন যদি রো করে দিলাম, আর বাই ডিফল্ট হয়ে গেল। এখন চাইলে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারবো। ফ্ল্যাক্স ডিরেকশন কি হবে, ফ্ল্যাক্স ডিরেকশন কি হবে, রো। এই বুঝতেছি, অলরেডি আছে। ফ্ল্যাক্স ডিরেকশন নান করে কলাম করে দিলাম। ওকে, কি বুঝতেছি? তোমরা কি করতেছো নাকি না নিজে নিজে দেখে রইছো? সুদীপ্ত পারো নাকি, কাজ করতেছো নি না কি করতেছো? দেই কাজ করতেছো? ব্ল্যাক বক্স কই দিয়ে আমি কাজ করতে কাজ দেখো, আমি বুঝো তারপর করো, নাহলে কিন্তু পুরো আটকে যাবে। এটা দিয়ে আমরা লেআউটগুলো তৈরি করব। ওকে, তাহলে আমাকে ফ্ল্যাক্সিয়েশন কলাম করতে পারলাম, রো করতে পারলাম। এখন আমি চাইলে এটাকে রিভার্সও করতে পারি। রিভার্স করলে কি হবে, দেখো 4 নম্বরটা উপরে চলে আসছে আর ইয়াটা নিচে চলে গেছে, তাই না? আমি ফ্ল্যাক্স ডিরেকশন এখানে রো করে দিলেও একই হবে। ঠিক আছে, 4 নম্বরটা আগে চলে আসছে, এটা গেছে, ইয়াটা পরে চলে গেছে। এখন আমার কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করো। এখানে আমরা যদি এটা ডিজাইনটা থাকলো, যদি আমি এরকম করে বসাই দিই, ডট FLEX ফ্ল্যাক্স, আমি তো হাইপেন আইটেম, ওকে, ইন্টু কত 10, এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে কি দিলাম, আইটেম, $, একবারে হয়ে যাবে আর কি লেখাটা। ঠিক আছে, কতটুকু হলো, 10টা হলো। এখন যদি আমি সেভ করি, খেয়াল করো, 10টাই কিন্তু 10টা আইটেম একই জায়গায় বসে গেছে। আমি সাইজ ঠিক করছি, মানে আমি কি কিছু ইয়ে করলাম, মানে যা করবো ওই কন্টেনারের ভিতরে করছি, তাহলে কন্টেনারের ভিতরেই থাকবে। তাহলে আমি 10টা আইটেম বসাই, 10টা আইটেম কি করছে,
সমান পরিমাণে জায়গা সে ভাগ করে দিচ্ছে। সমান পরিমাণে জায়গা কি করছে? ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। তাহলে ফ্লেক্সের হচ্ছে ফ্লেক্স ফ্লো করলে এই হলো সুবিধা। তোমাকে আলাদাভাবে তাকে ইয়ে করতে হবে, কারণ আমাকে পাশে নিতে হতে পারে, উপরে নিতে হতে পারে, সাইড নিতে হতে পারে, কোন জায়গায় নিতে হতে পারে, তাই না? তখন তাকে তো আমি মেনটেন করতে হবে তাকে, কি ফ্লেক্স লেআউট ছাড়া, ওই লেআউট গ্রিড লেআউট আর ফ্লেক্স লেআউট ছাড়া আমরা এইগুলো করতে পারবো না। মানে যারা আমরা HTML CSS যারা করবো তারা গ্রিড আর ফ্লেক্স না জানলে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না। আর হচ্ছে ফ্লোট লেআউট, তিনটা লেআউট আছে, ফ্লোট, গ্রিড আর এটা কি? তাহলে আমার ডিজাইন লেআউট কয়টা? ফ্লোট, গ্রিড, ফ্লেক্স। তাহলে ফ্লোটটা আমাদের তেমন বেশি, এটা ওল্ড মডেল, দিস ওল্ড। গ্রিড আর ফ্লেক্স ও আমরা ফ্লোট খুব কম ব্যবহার করি। হ্যাঁ, আগে আমরা সব ফ্লোট দিয়ে কাজ করতাম, ঠিক আছে? এখন আমরা গ্রিড আর ইয়া দিয়ে কাজ করি। এই বুঝতে পারলাম, এতটুকু বুঝতে পারলাম। তাহলে এখন দেখি খেয়াল করি একটু, আমরা ওয়েবসাইটেও সাথে সাথে ফলো করি কি কি আছে, আমি কি কি পড়াইলাম। তাহলে ফ্ল্যাক্স ডিরেকশন দেখলাম, ফ্ল্যাক্স ডিরেকশন, তাই না? আমি রো দিতে পারি, আবার কলামও দিতে পারি, আবার রিভার্সও করতে পারি নাকি? আচ্ছা, এখন আমি একটা ফ্ল্যাক্স র্যাপারের কাজ কি দেখো। কন্টেনারের ভিতরে আমরা ডিরেকশন বাদ দিয়ে দিলাম, ফ্ল্যাক্স কি র্যাপার। ফ্ল্যাক্স র্যাপার যদি আমরা র্যাপ করে দিই, কি হলো? কি হলো? ফ্ল্যাক্স র্যাপ করে দেয়, ফ্ল্যাক্স র্যাপ করে দেয়, কি হলো? কন্ট্রোল জেড। আমি তো একটা সাইজ দিছি প্রত্যেকটা, তাই না? আইটেমটা একটা সাইজ দিছি না? সাইজ কিন্তু যখন ব্ল্যাকবোর্ড ব্যবহার করছি তখন কিন্তু সাইজের কাজ করে নাই, একসাথে অনেকগুলো আইটেম যখন ব্যবহার করছি, খেয়াল করছিলা? কাজ করছে? এখন ফ্ল্যাক্স র্যাপার দিলে কি হবে? আমি যেই সাইজের আইটেমগুলো নিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী সে কাজ র্যাপ করবে, এখানে ডিরেকশন অনুযায়ী বলবে, বুঝতে পারছি? তাহলে ফ্ল্যাক্স র্যাপার দিলে ফ্ল্যাক্স র্যাপারের কাজ হচ্ছে এটা, নাকি বুঝি নাই? মানে আমার 200 করে সাইজ, প্রত্যেকটা সাইজ করে 200 করে বসায়া আমরা আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল ওয়াই দিলাম, বড় করে দিলাম। আইটেমগুলো 200 পিক্সেল করে, হাইট 200 করে, তাই না? হাইট 200 করে হলে 200 করে জায়গা নিয়ে বাকিগুলো নিয়ে খেলে। আর যদি আমরা ফ্ল্যাক্স র্যাপার না দিই তাহলে সে কি করবে? সে যতগুলোই নিলেও না কেন কন্টেনারের ভিতরে সে অতটাই কি করবে? পাশাপাশি বসাবে, এবং প্রয়োজনে ওরা প্রত্যেকটা স্পেস শুরু করে দেবে। আগে তাই হয়েছিল, আর এখন কি হলো? এখন তার সমপরিমাণ জায়গা, আইটেমগুলোর সমপরিমাণ জায়গা নিয়ে তারপরে সে কাজ করতেছে। তারপরে এখানে 200 করে জায়গা দেখো, 200 করে কটা বসছে? 6টা বসছে। এরপর তার জায়গা নাই, এরপর বাকি 4টা নিচে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? ফ্ল্যাক্স র্যাপার দিলে মূল স্পেসটা কাজ করবে, ঠিক আছে? মূল সাইজটা কাজ করবে, বুঝলাম না? কিন্তু বুঝি নাই। আমাদের এই যে মনে করো যে আমার তোমাদের প্রত্যেকটা
টপিকস আমাকে সুন্দর করে বুঝে যেতে হবে। আমার কাছে কথা হলো এটা। তাহলে তুমি কি করবা? এটা ব্যবহার করতে পারবা। কি করতে পারবা? ব্যবহার করতে পারবা। এই কথা শুনি, প্রত্যেকের টপিক যখন আমরা পড়ে যাব তাকে ব্যবহার করতে পারবো, তখন মাথায় আসবে। যখন তোমরা ডিজাইন করতে যাও তখন কিন্তু মাথায় আসে না তাকে কিভাবে করবো, আসে? কারণ পুরো ডিজাইনের স্ট্রাকচারগুলো কোনটা কিভাবে করতে হবে সেটা মাথায় নাই। তারপরেও আমরা সিএসএস করার পরে মুখস্থ করে করে দিবি। অনেক সময় আইনা মুখস্থ করে দেই, হয়ে যা। কিন্তু এটা যে কি কারণে ব্যবহার করছি এই জিনিসটা আমার মাথায় নাই। মাথায় যদি না থাকে, যারা মনে করে যে ডিজাইনার, তাদের মাথায় কিন্তু জানে এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে। কিন্তু তোমার মাথায় তুমি ডিজাইন করতে পারছো, তোমার মাথায় না এটা দিলে এরকম হবে, তুমি কপি করে আনলাম। এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা টপিক আমি যেভাবে বুঝে যাচ্ছি সেভাবে বাসায় করতে হবে, প্রত্যেকটা মাথায় দিতে হবে। তাইলে তুমি যখন আমি হুট করে একটা ডিজাইন দিব তখন মাথায় আসবে এটা এরকম করে হয়ে যাবে, তখন তুমি আবার ধুমধাম করে করে ফেলবে। বুঝতে পারছি? তাহলে এটা কখন আসবে? বাসাতে মোর দেন প্র্যাকটিস করবে, মোর দেন প্র্যাকটিস করবে, অনেক প্র্যাকটিস করবে, তখন আসবে। আজকে আমি করলাম তুমি 10 মিনিট 15 মিনিট প্র্যাকটিস করে বাসা থেকে চলে গেলাম, আর কাজ করলো না, তখন তোমার আর ডিজাইন মাথার মধ্যে হঠাৎ একটা ডিজাইন দিলে কিভাবে করবা, কিভাবে কুটটা লিখবো সেটা মাথায় আসবে না। কথা কি বুঝতে পারলাম? আমি কিন্তু প্রত্যেকটা পার্ট বাই তোমাকে বুঝাই যাচ্ছি। পড়াশোনার সাথে সাথে পড়াশোনাটা বাসায় কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝাচ্ছি। তুমি যদি না করো সেটা তোমার ব্যাপার। খালি আমি করাই দিলাম তাহলে কিন্তু হইল না। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ফন্ট র্যাপার কিন্তু রিভার্সও করতে পারবা। ফন্ট র্যাপারে কি রিভার্সও আছে। তাহলে এখানে আমাদের অনেকগুলো এই যে ফন্ট র্যাপারের আইটেম আছে। শুধু ফন্ট র্যাপার শুধু একটাই দিছে ওরা, চাইলে আমাদের আরও এখানে ইয়া আছে, আমরা চাইলে এগুলা দেখো দুইটা জিনিস আছে, একটা রিভার্স একটা র্যাপার, তাই না? রিভার্স রিভার্স করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছি নাকি বুঝি নাই? রিভার্স মানে উপরেগুলো নিচে আসছে, আর নিচেগুলো উপরে আসছে, উপরেগুলো নিচে গেছে, চলে গেছে, রিভার্স। এতটুকু সবার ক্লিয়ার তো নাকি? কোনো প্রবলেম আছে এতটুকু? আচ্ছা, না থাকলে গুড, প্রবলেম না থাকলে গুড। এখানে আমরা একটা কাজ করি, আমরা তো একটা বর্ডার দিয়েছিলাম, তাই না? এখানে যদি আমরা একটা মার্জিন দিয়ে দিই প্রত্যেকটার মাঝখানে, কি এটা কি আসলে এভাবে দিতে হবে? মার্জিন হলো 10 পিক্সেল দিলাম, সব দিকে কি হয়েছে? খালি হয়েছে। তাহলে আসলে বাস্তবে কিন্তু এটা আমরা এইভাবে দিব না। ডিসপ্লে আমরা যখন ফ্ল্যাক্স করব তখন আমরা এই মার্জিনের মাঝখানে গ্যাপ করার জন্য আমরা গ্যাপ নামে আমাদের প্রপার্টি আছে, গ্যাপ অ্যাট্রিবিউট আছে। কি আছে? গ্যাপ যদি আমি 10 পিক্সেল দিই তাহলে চারদিকে মাঝখানে গ্যাপ হবে। বুঝতে পারছি? হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স ছাড়া কোথাও আর অন্য জায়গায় কাজ করবে না। এটা তো ফ্লেক্সের ভিতরেই কাজ, ফ্লেক্সের একটা প্রপার্টি। আমি এখানে এরকমও করতে পারি, আমরা এরকমও করতে পারি, রো গ্যাপ। যদি রোতে গ্যাপ দিতে চাও, রো গ্যাপ। কলাম কিন্তু গ্যাপ হয়নি, হয়েছে? তাহলে রো এর মধ্যে গ্যাপ হয়েছে, খেয়াল করছি? আর যদি আবার এমনি লিখতে পারি কলাম গ্যাপ, কলাম গ্যাপ, তাহলে কলামের মধ্যে কি গ্যাপ হবে? রো এর মধ্যে কি গ্যাপ হবে? আর যদি শুধু গ্যাপ দিই, তাহলে আমার রো কলাম দুইটাই গ্যাপ হবে। ক্লিয়ার হচ্ছে না? তাহলে রো গ্যাপ কলাম গ্যাপ বুঝলাম।
এটা হয়েছে? আমরা একটা কাজ করি, এখন এটার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করি। আমরা একসাথে লিখি আর কি, বারবার আমরা এটা প্র্যাকটিস করে নিই। ডট ফ্লেক্স, ফ্লেক্স কি আইটেম, ডট ফ্লেক্স আইটেম ডট, আমি আরেকটা ক্লাস দিই, সাথে আরেকটা ক্লাস দিচ্ছি আইটেম, ITEM আইটেম, আরেকটা ক্লাস দিলাম, হাইপেন দিয়ে ডলার সাইন দিয়ে দিলাম, মানে এখানে 1 2 করে সিরিয়ালে পড়বে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আইটেম ডলার সাইন ইন্টু 4, কটা হবে? 4টাই হবে, বুঝছে? কটা হলো? 4টা। ওকে, এখানে একটা ক্লাস অ্যাড করলাম আর কি। আমি একটু বারবার লিখে লিখে দেখাচ্ছি কেন, তোমরা যাতে এই শর্টকাটটা মাথায় মধ্যে নিয়ে নিতে পারো, নাকি? কি সমস্যা আছে? দেখাই দেবো আবার নাকি? এই যে না আছে। ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিলাম আর কি। ডিসপ্লে ফ্লেক্স আমরা কন্ট্রোল হওয়ার দিয়ে দিলাম, এখানে একটা ওয়েট দিয়ে দিলাম। হ্যাঁ, 100% মানে হচ্ছে আমার যতটুকু ইয়ার জায়গা আছে, বডিতে জায়গা আছে, স্ক্রিনে যতটুকু সাইজ আছে সবটা সাইজ নিয়ে নেবে। আর উইথ এখানে একটা হাইট দিয়ে দিলাম, হাইটটা একটু কমা দিলাম 400 পিক্সেল। দেখো কি করছি, নিচের যে আমার কন্টেনারের সাইজটা বাড়াইছি, এটা পুরোটা 100% পর্যন্ত নিচে, আর হাইট দিয়ে দিছি কত, 400। কারণ আছে, আমরা এখানে কাজ দেখাবো তো, ওই জন্য 100% দিছি, কারণ নাহলে বাকি কাজগুলো বুঝতে পারবো না।
এতটুকু করছি। এরকম আর কি। এখন আমরা এখানে দিব হচ্ছে, দেখো শিখবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট লিখি না, এই জাস্টিফাই কন্টেন্ট লিখি তো ওই যে আগে কি লিখছিলাম না, জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ দেখো এখন জাস্টিফাই কন্টেন্ট, একটা জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করবো, ফ্ল্যাক্স, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি স্টার্ট বলি সে কিন্তু শুরুতে রাখবে, মানে আগে যেরকম ছিল, খেয়াল করো, পরে কাজ করো। জাস্টিফাই কন্টেন্টটা যখন আমি কি দিব, জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স স্টার্ট, মানে সেটা স্টার্ট থেকে শুরু হবে। কথা কি বুঝতে পারলাম? আমি যদি বলি এখানে জাস্টিফাই কন্টেন্ট ইন্ড কোত্থেকে শুরু হয়েছে, ইন্ড শেষ থেকে শুরু হয়েছে। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝতেছি না? জাস্টিফাই যে কন্টেন্ট আমি সেন্টার দেই, সরি শুধু সেন্টার মাঝে বটম, এগুলো এটা পরেটা আসছে, আগে এটা শেষ করুন। তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার স্টার্ট, বাই ডিফল্ট স্টার্ট থাকবে, আর ইন্ড আরও আছে স্পেস অ্যারাউন্ড। আমি যদি আমি গত ক্লাসে স্পেস অ্যারাউন্ড বলছিলাম, স্পেস অ্যারাউন্ড, তাহলে চারোদিকে সেই স্পেস নিবে। এই কথা কি বুঝতেছি না? তোমরা খালি চাই রয়েছো আর মনোযোগ অন্যদিকে। হ্যাঁ তাহলে জাস্টিফাই কন্টেন্ট কি দেবো আমরা, অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড। তাহলে স্পেস অ্যারাউন্ডটা দিলে সে কী করবে, তার চারোদিকে সেই স্পেস রাখবে, সমান পরিমাণে স্পেস রাখবে, রেখে পুরা যে 100% স্ক্রিনটা আছে, কন্টেইনারটা আছে, ফ্ল্যাক্সটা আছে 100%, ওই 100%-এর পুরো 100% দখল করবে, চারোদিকে সেই স্পেস ছাড়বে। বুঝছে? হ্যাঁ উপরটা মানে এটা উপর দিক দিয়ে না, উপর দিক দিয়ে তো আমি ছাড়ি না, আমি বলি নাই। এটা জাস্টিফাই কন্টেন্টের জন্য সে তার ওই রতেই থাকবে, তার ওই রতেই থাকবে, ওই রতে থেকে যা করে স্টার্টে আরম্ভ হবে, ইন্ডে আরম্ভ হবে, অ্যারাউন্ড হবে। আবার যদি আমি বলি যে স্পেস বিটুইন, তাহলে মাঝখানে কোনো স্পেস থাকবে। দেখি তারপর আমার আছে কি স্পেস ইভেন্টলি, তাহলে কি হলো, হ্যাঁ স্পেস ইভেন্টলি চেঞ্জ নাই। তারপর স্পেস বিটুইন দাও, দেখো মাঝখানে বিটুইন মানে মাঝে ফাঁকা হয়েছে, তাই না? নাকি বুঝি নাই? তাহলে স্পেস অ্যারাউন্ড ইভেন্টলি, তাহলে ইভেন্টলি দিলে কি করবে, সে চারদিকে ফাঁকা, মানে কি লেফট রাইট, হ্যাঁ সমানভাবে ভাগ করবে, কিন্তু টপে কিন্তু জায়গা রাখবে না, ফাঁকা ছাড়বে না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন এই যে কাজটা করলাম, এখন তো আমার এই রো আকার হয়েছে, এখন আমি কলাম আকারে নিব। হ্যাঁ তাহলে আমি এটাকে স্পেস বিটুইনটাকে এরকম করে দিই, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেন্টলি থাক। এখন এটার জন্য আমাকে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম। কি আইটেম?
কোনটা কোন জায়গায় কাজ করে তোমরা দেখবা পেস লাগাই দেবা বললে অ্যালাইন আইটেম দিয়ে যদি মাঝখানে নিতে চাইতেছি ফ্লেক্স ইন ফ্লেক্স ইন দেখো খেয়াল করছো নিচে দিয়ে গেছে তাই না নিচে থেকে আর মানে নিচে চলে গেছে তখন এটা কিন্তু চিন্তা করতেছে এইভাবে সেন্টার দিয়ে এখানে বসবে ইন দিলে এখানে বসবে স্টার দিলে এখানে বসবে বুঝতে পারছি না হ্যাঁ বুঝতেছি তাহলে সেন্টার দাও তাহলে সেন্টার জাস্টিফাই কাজ করতে স্যার যেন হিসাবে স্যার জাস্টিফাই কন্ট্রোল রো একই জায়গায় মানে তার রোতে থেকে মাঝখানে কলাম আকারে হ্যাঁ এই যে মাঝখানে নিলাম এখন লেআউট যদি না পারি তাহলে কি আমি মনে হয় কোনো ওয়েবসাইট বানাতে পারবো তাহলে লেআউটটা এই জন্য ভালো করে ধরে ধরে শিখাচ্ছি যাতে লেআউটের সময় একটু বেশি ব্যয় করছি আর কি লেআউট পারলে ওগুলো আমি ধুমধাম করে কাজ করতে পারবো ধুমধাম করে কাজ করতে পারবো এতটুকু হয়েছে ও সিএসএস কোড দেখায়নি তাহলে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম দুইটার কাজ বুঝে গেলাম তাই না নাকি না বুঝি নাই এমন কেউ আছো এই বুঝছো তুমি বুঝছো তুমি কি করতেছো নি সাইজটা বাড়াও কন্টেনার সাইজ বাড়াও এখানে যে কন্টেনার এখানে তো 100 এখানে দাও এখানে দাও এটা বড় আমি দিছি বড় তো লাগছে তোমার যদি বড় তো লাগছে ছোটটা ঠিক করো আমরা যে কাজ করতেছি তার তো কোনো ব্রেকের দরকার নাই না মানে প্রোগ্রামিং যখন শুরু করবো তখন একটু ব্রেক লাগবে আর কি তখন মাথা গরম হয়ে যাবে গরম গরম হাওয়া বার হবে এখন তো গরম হাওয়া বার কিছু না তাই না হ্যাঁ এখন তো তোমাদের কোনো কাজ নেই এখন তো চাইছে খালি পড়া আর বুঝা এটাই তো করা এখন তোমরা অনেকে একটা কি করো অনেকে এই জায়গায় আমার সাথে সাথে কাজ করে চলে যাও বাসায় আমি তো ক্লাস করে এখান থেকে প্র্যাকটিস করে গেছি আর বাসাতে প্র্যাকটিস করার দরকার নাই তাই না জিতেন্দ্র সিস্টেমটা হচ্ছে এরকম জিতেন্দ্র এখান থেকে প্র্যাকটিস করে দেবে
বাসাতে আর করবে না, মনে করছে যে এনে শেষ, কাজ করে বাইরে গেছে, তারপরে কাজ করতে দেখতে ওরা মাথায় কাজ করে না। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, এরকম করা যাবে না। এই সুদীপ তো ভালো আছে, সুদীপ তো আমি কাজ করতেছি কিন্তু আমারটা সে করতেছে না, কিন্তু আমার মতো করে সে অন্য কাজ করতেছে। ডিজাইনটাকে বিভিন্ন ওয়েবসাইট দেখতে হবে, ওয়েবসাইট বানানোর দরকার নাই। এই আজকে ফ্ল্যাক্স বক্সটা করছি না, লেআউটটা আমি বাসায় কাজ দেবো, লেআউট বানাই আমি কয়েকটা ওয়েবসাইট দিয়ে দেবো, ওয়েবসাইট দেখে দেখে জাস্ট লেআউট খালি কালার দিয়ে দিয়ে লেআউটটা ডিজাইন করে আনতে হবে, কালকে কাজ দেবো বাসায়। এতটুকু হলো। টেক্সেলেন সেন্টার, টেক্সেলেন তো আরও আছে আমার, তাই না? তো টেক্সেলেনের কাজ কতগুলো দেখি। স্ট্রেচ এটা দিয়ে দিই তো, অ্যাক্টর সাইজ প্রপার্টি ফ্লেক্স আইটেম, দেখো প্রত্যেকটা জিনিসে কোথায় চলে গেল। আমাদের একটা কাজ বাকি এখানে দেওয়া আছে ইভেন্টলি, এটাকে আমরা সেন্টারে রাখি, এটা কি রাখি এটা বোঝা যাবে। সেন্টার, তাহলে স্ট্রেস দিলেও আমাদের এটা কোথায় দেখা যাচ্ছে, দেখো সেন্টার, আমি কি দিলাম, এটাকে সেন্টার করে দিলাম, এটাকে স্ট্রেস করে দিলাম, তাহলে কোথায় চলে গেল, এইখান থেকে সাইজে শুরু হলো। এখানে একটু খেয়াল করো, আমরা যখন কাজ করি তখন কিন্তু এটার বর্ণনা এটার সাথে লেখা থাকে, এটা তুমি উপরে ধরবো, খেয়াল করো এটা কেন কি কাজ করে সেটা কিন্তু লেখা আছে এখানে। অ্যালাইন ফ্লেক্স আইটেম অ্যালং দ্য অ্যাক্রস এক্সিস অফ দ্য কারেন্ট লাইন অফ দ্য কি কারেন্ট লাইন অফ দ্য কন্টেইনার, মানে কারেন্ট লাইন বলতে কোনটা বুঝাইছে, যে লাইনটা আছে, মানে কথা কি বুঝতে পারছি। তো ওয়াইডলি অ্যাভেলেবেল কি অ্যাক্রস মেজর ব্রাউজার বেজ লাইন, এটা বানাইছে আর কি, সিনট্যাক্সটা হচ্ছে এটা। তাহলে কারেন্ট লাইন কন্টেনার মানে সে কারেন্ট লাইনে থাকবে, যখন আমরা স্ট্রেস করবো কারেন্ট লাইনে থাকবে নাকি, ব্যাপারটা তো এরকমই নাকি। এখন যদি আমি ফ্ল্যাক্স ডিরেকশন করে দিই, এখন আমি ডিরেকশন চেঞ্জ করতে পারবো, তাহলে ফ্ল্যাক্স ডিরেকশন আগে দিব ফ্ল্যাক্স ডিরেকশন আমাদের কলাম হইতে পারে, তাই না, কলাম হইতে পারে, কলাম হলে আমরা যদি এখানে কি করি, ফ্ল্যাক্স ইন্ড লাস্টে চলে গেল, কি কলাম, এখানে আমরা একটু চেঞ্জ করে দিই 800 পিক্সেল হাইটটা একটু বড় হলো। দেখো 800 পিক্সেল করাতে কিন্তু সে কিন্তু সাইজ কত নিছে, পুরো 800 পিক্সেলের সাইজ দখল করছে। হ্যাঁ, কিন্তু যখন আমি 400 পিক্সেল দিছি, 400-র মধ্যে সে কি অ্যাড হয়ে গেছে, মানে সবাই সমান পরিমাণে ভাগ করে, ঠিক আছে। আর যদি 800 করে দিই, মূল সাইজটা আমরা পাইলাম না, মূল সাইজটা আমরা কি করলাম পাইলাম। তুমি 800, তুমি যদি 900 করে দাও, 900 করে দিলে কি আর বাকি থাকবে না, একটু 100 পিক্সেল উপরে নিচে রেখে সেন্টারে বসে যাবে। একটু মাথাটা খাটায় কাজ করতে হবে, আর কিছুই না, অত বেশি খাটানোর প্রয়োজনও নাই, জাস্ট প্র্যাকটিস করলে মাথায় নিলে পরে হয়ে যাবে। আর আজকে তো মোটামুটি প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বাসায় যা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি কয়েকটা ওয়েবসাইটের কাজ দিব জাস্ট টেমপ্লেটটা রেডি করার জন্য।
তাহলে আমরা মোটামুটি কি শিখলাম, জাস্টিফাই কন্টেন্ট শিখলাম আর অ্যালাইন আইটেম শিখলাম নাকি, না আর কিছু শিখছি? স্পেস বিটুইন মোটামুটি এগুলো শিখে ফেলছি। এখন আমার এরপরে দেখি কি আছে। এই তোমরা কি প্র্যাকটিস করছো? করে নাও, তাহলে করে নাও। এটা যদি আমরা রো করে দিই, রো থাক, হ্যাঁ তাহলে কই গেছে গা নিচে। আমরা ইন ইন করছি না, আইটেমটাকে ইন করছি না, ফ্ল্যাক্স ইন, এই জন্য নিচে চলে গেছে। মাঝখানে আমরা স্পেস বিটুইন দিয়ে দিই। আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি, আর কিছু না। আর যদি এখানে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, সেন্টারে চলে আসছে, ঠিক আছে? দেখি একটু প্র্যাকটিস করো। এখন আমরা কি করবো, এখন তো আমি পুরা রো ধরে করছি, যদি আমি একটাকে সরাইতে চাই, আমি এতক্ষণ করছি কি, একবারে ইন দিলে সব কটা গেছে, স্টার দিলে সব কটা গেছে না, সেন্টার দিলে সব কটা সেন্টারে আসছে, এরকম না, কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ। এখন আমি চাচ্ছি সেল, সেল বলতে কি, আর তোমরা আগে এটা আগে আরো প্র্যাকটিস করো, আগে ওগুলো প্র্যাকটিস করে নাও। এখানে যেই কয়টা আছে সেই কয়টা দিয়ে দিয়ে দেয়, যখন আমরা লিখি তখন কিন্তু পাশে লেখা হবে কতগুলো ইয়ে আছে না। ইন্ডিয়া ইন্ডিয়া করতেছিলাম কতটা ইয়া ইয়া দিয়া আমি বলছি ঠিক আছে এই ঠিক আছে না, এগুলো কাজ বাজারে ও গেছে কেন, আমি বাইরে করেছি কিন্তু বিশাল গেছে আমার ওরা ইন্ডিয়ান একটু দূর আমাদের ধরে ও সাইকেল সাইকেল দিয়েছে, সাইকেল মতো দিয়া পরে দিন আবার ইন্ডিয়ান ভয়বে নাই পাপ বুঝতে দিল গ্যাপ করো আইটেমগুলো। আমরা ওই যে শুধু গ্যাপ দিলে তো হলো, গ্যাপ রো, গ্যাপ কলাম, শুধু গ্যাপ দাও, গ্যাপ 1 পিক্সেল টু 1 গ্যাপ 10 10 গ্যাপ দাও, গ্যাপ প্রপার্টিটা অ্যাড করো, তাহলে হলো। আপনারা দেখেন না গ্যাপ গ্যাপ প্রপার্টি অ্যাড করো। আর এটাতে আমরা কি স্পেস বিটুইন দিই, এখানে গ্যাপ পেয়ে গেছি স্পেস বিটুইন, এটা জান দেখা দিচ্ছে আবার বিকেলের পরমানের লোকে ক্লাস করে দেয়, আমার মাথা এত কোনো কিছু সমস্যা হয় না। বিকেলে কি এত কুমড়া এখানে মাথা গুলো ধরে না। আর 120টা পরমান করো, মিনিমাম 20টা আইটেম করছেন নিচে ছেলে আছে নিয়ম আছে
না মেয়েগুলো একটা মেয়ে লাগলে তো আরো কথা বলবে মেয়ে যেমন কথা সারা কথা না মেয়েরই কথা বলে না ওটা কোনো প্রমাণ নেই মেয়েদেরও কথা বলে নেটওয়ার্কিং ওই নেটওয়ার্কিং তো তো বন্ধু আছে না আমার ট্রান্সফার ওই যে এগুলো আছে স্যার ওই বাবা নেটওয়ার্কে জাভাস্ক্রিপ্ট যে সময় করার এই 15 দিনের লাগি আমি একটু ভয় দিও এবার আমরা নেটওয়ার্কিং গুলো আগা বাবা না নেটওয়ার্কিং ক্লাস করে দিলাম তোমাদের তো নেটওয়ার্কিং ক্লাস করব এটা ভালো হচ্ছে না হ্যাঁ না মানে এটা না আমরা না এখন যেটা ভালো লাগে এটাই করো ঠিক আছে ওভাবে আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে তুমি বাসায় বা কাজ না করলে ভালো লাগা শুরু হবে না কিন্তু আমরা তো কাজ করতেছি আমি কি না বুঝে করতেছি একটাও তুমি টপিক কি না বুঝে গেছি হ্যাঁ আমরা এই সিস্টেমগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে গেছি কোনো সময় দেখি রাখলাম তারপরে সিএসএস আসলে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে গেছি যারা সাথে করতে পারবে তারা মোটামুটি গেইনার হয়ে যাবে বাসায় একটু প্র্যাকটিস করো আর 2 বেলা ক্লাস করতে হলে করবা ওয়েবের পোলা নেটওয়ার্কের পোলা পায়েন তো বেশি জায়গা হয় না ওই যে সামনে 2টা আর দিছি মানে একটা টেবিল ঢুকাইছে এর লেগে নেটওয়ার্কের পোলা আবার ক্লাস করে তো ওরা আবার প্যারা আছে ওরা প্রতিদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকে বাসায় প্র্যাকটিক্যাল থাকে ওটা আবার এখানে জমা দিতে হয় জমা দিলে আবার আলাদা অ্যাটেন্ডেন্স আছে তোমাদেরও শুরু হইব ওটা কালকের ক্লাস থেকে মানে নেক্সট না শুরু হয়ে গেছে আমি আজকে অ্যাটেন্ডেন্স দেবো যারা ওই যে 2টা প্র্যাকটিক্যাল দিলাম না এগুলো কিন্তু আবার মার্কিং হবে যে কারা করা করো নাই বুঝতে পারছি হ্যাঁ তোমাদের বই তোমাদের কাছে থাক না আরো 1 মাস যাক তারপর লেখা শুরু করবো মানে লগ বই যে লিখবো লগ বই লেখা তো এখনো পড়া তো এখনো পড়ি নাই তাই না এই খেয়াল করো আচ্ছা এখন সেলফ করবো সেলফ করলে কি আমি কন্টেনারের মধ্যে করলে হবে না এই আইটেমের এখানে করতে হবে আইটেমের সাথে করতে হবে বুঝতে পারছি কিনা আইটেম এখানে যদি আমি অ্যালাইন সেলফ দিই কি দেই অ্যালাইন সেলফ ফ্লেক্স এটা যদি এভাবে দেই কি হয় সবগুলো একবারে গেছে কিনা না এখনো সেলফ সবগুলো একবারে যাবেই তো আমি তো কোনো নির্দিষ্ট একটা আইটেমে দিই নাই আমি আইটেম সেলফটা ইউজ করছি কোথায় না ফ্লেক্স আইটেম যেই ক্লাসটা সব জায়গায় আছে না তাতে তো সবগুলোই যাবে এখন আইটেম 1 2 রাখছি কেন রাখছি হচ্ছে এদেরকে আমরা আলাদা আলাদা ইয়া করবো সরাও কাজ করব তাহলে আইটেম 1 এটা বাদ আইটেম 1 আইটেম 2টা ধরি আইটেম 1 জায়গায় থাক আইটেম 1টা জায়গায় থাক তাহলে বোঝা যাবে আর কি এটা দিয়ে কিন্তু আমাদের প্রজেক্ট আছে এটার মধ্যে আমরা ছোট ছোট ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে প্রজেক্ট করবো ঠিক আছে এমনি তো নর্মাল প্রজেক্ট করবোই বাট আমরা ওয়েবসাইটও বানাবো এটা দিয়ে একটা বুঝতে পারছি কিনা তারপর গ্রিড করবো গ্রিড দিয়ে একটা ওয়েবসাইট বানাবো ছোটো করে মানে একবার হামরি বসি করো না যাতে তোমরা যাতে নিজেরা একদম র কোড করে তোমরা কাজ করতে পারো বুঝতে পারছি ক্লোনও শিখাবো ওয়েট হ্যাঁ ক্লোনও শিখাবো কারণ ক্লোনও শিখাবো আর লাস্ট পর্যন্ত আমরা একটা হ্যাঁ ক্লোন করা মানে একটা ওয়েবসাইটকে ক্লোন আর লাস্টে আমরা এমনও করবো আমরা একদম যদি তোমরা থাকো মানে এই কোর্স শেষ করার পর তারপরে এআই দিয়ে সফটওয়্যার বানানো শিখাবো
আরে हम কোনো ওয়েবসাইটে ডাটা নেওয়া থাকে এটা মানে ইনক্রিপ্ট করা যায় কিনা বা এক কথা ধরুন একটা ওয়েবসাইট আমি নিজেই কোড করে তো এটা থেকে আমার মানে ওরা যা শো করতো এটা আমরা শো করে এরকম করা যায় কি বুঝলে এটা ধরেন একটা ওয়েবসাইট ওটার মধ্যে কিছু ডাটা আছে বা আমি যে কোনো একটা যে কোনো সার্চ দেওয়া লাগে বা যে কোনো একটা তার ডাটা মিস আছে আমি যেতেছি যে আমি আমার নিজে ওটা কোড করে কোড করবো প্লাস আমি ওই ডাটাবেস থেকে আমার শো করবো না ওই ডাটাবেস থেকে বললো ওদের সিস্টেম হ্যাক করতে হবে তাহলে ওদের ডাটাবেস তুমি কই পাবা ডাটাবেস রেট ওদের ডাটাবেস তো ওদের সার্ভারের মধ্যে তুমি তাহলে ওদের সার্ভারে ঢুকতে হবে ঢুকে ডাটাবেস ইয়া করতে হবে তাই না তাহলে ডাটাবেস কই পাবা তুমি এর মানে উপরে ওয়েবসাইট ক্লোন করতে পারছো বাট তুমি তো ওদের ডাটাকে ক্লোন করতে পারছো না বুঝতে পারছি কিনা তাহলে তাহলে তোমাদের হ্যাকিং শিখতে হবে আর কি পাইথন তো শিখবাই পাইথন শিখে লিনাক্স শিখে নিবা শিখে তারপরে হ্যাকিং টেকিং শিখে নিবা মানে পাইথন দিয়ে করতেছো মানে হচ্ছে চারদিকে যাওয়ার একটা সুযোগ আছে পাইথন দিয়ে হ্যাকিং করতে পারবা পাইথন দিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবা পাইথন দিয়ে ডাটা সায়েন্স করতে পারবা পাইথন দিয়ে মেশিন লার্নিং করতে পারবা বুঝতে পারছি পাইথন দিয়ে গেম বানাইতে পারবা পাইথন দিয়ে অ্যাপ মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারবা স্যার হ্যাকিং কি মূলত লিনাক্স দেবে না কোনো সমস্যা নেই হ্যাঁ পাইথন হ্যাকিং কি মূলত পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক হাবিজাবি আছে আর কি এগুলো ব্যবহার করতে হ্যাকিং দিয়ে করে কি লিনাক্স দিয়ে করে সার্চ ইঞ্জিন বানাইতে কি লাগবে তুমি সার্চ করবা তুমি এটা তো অত সহজে ইয়ে কিন্তু আমরা আমাদের সার্চ ইঞ্জিন দিয়ে গুগল থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি মানে আমি 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 এ করলাম এখানে এটা একটু এপিআই লাগবে গুগলের এপিআই ব্যবহার করে আমরা আমাদের সার্ভারে লাগাই দিব কথা কি বুঝি নাই গুগলের আমি এপিআই দিয়ে মানে আমি একটু ওয়েবসাইট করি না আমার এখানে সার্চ করে তাহলে আমি ডাটা সার্চ করতে আমি ডাটা সার্চিং করা সবাই গুগলে অ্যাপ থাকে ম্যাক্সিমাম আমি সার্চ করি গুগলে এখন গুগল এপিআইটা আমার এখানে ব্যবহার করতে পারি আমার এখানে সার্চ করে হবে দ্বিতীয় তোমার সামনে এক নম্বরে দুটো ওয়েবসাইট না এক নাম দুই ওয়েবসাইট বলতে না ডোমেন কি এক ডোমেনের একটা ডোমেন অ্যাড্রেসে দ্বিতীয় কোনো নাম হবে না ধরেন আমি আমার মতো ডট দিলে যে জিএস দেখবো মনে হয় ডোমেনটা আলাদা হ্যাঁ হইতে পারে ডট দিয়ে তো কোনো ডোমেন নাই ডট দিয়ে বাংলাদেশি ডোমেন পাবা আচ্ছা ঠিক আছে আমরা একটু কাজে যাই হ্যাঁ আইটেম সেলফ করে দিলাম আইটেম সেল খেয়াল করি ফ্ল্যাক্স ইন করে দিলাম এখানে কি করলাম ফ্ল্যাক্স ইন What? দেখো এটা কি হয়েছে খেয়াল করো ফ্ল্যাক্স ইন আমি সিঙ্গেল আইটেম টুটাকে ফ্ল্যাক্স ইন্ডে নিয়ে গেলাম এটা সেন্টারে ছিল ইন্ডে ছিল না তাহলে আমি ফ্ল্যাক্স ইন শুধু একটা আইটেমকে আমি সরাই ফেললাম মানে সেন্টারে ইন্ডে নিয়ে গেলাম না কথা কি বুঝতে পারছি তাহলে এরকম করে আমি কি সব কয়টাকে সরাইতে পারবো না তাহলে আইটেম টু স্যার আমি ধরেন মানে সম্পূর্ণ না দিয়ে স্যার আমি একটু তো সেন্স দিলাম কারণ ধরেন একটা আছে না যে 30 নিচে ওই সাইডে যাবে না কেন যাবে এগুলো পরে এগুলো তো এখানে ফ্ল্যাক্সের কাজ ফ্ল্যাক্সের মতো ওইখানে যখন আমি অল্প অল্প করে নিব তখন পিক্সেল ইউজ করতে হবে বুঝতে পারছি কি না তখন কি ইউজ করতে হবে এই দেখো এখানে আমি এখানে দিলাম ওই যে বটম এটাকে মার্জিন বটম করে দিব আস্তে আস্তে নিচে যাবে মার্জিন টপ করে দিব আস্তে আস্তে উপরে উঠবে মার্জিন রাইট করে দিব সাইডে চলে যাবে আস্তে যতটুকু নেই আর কি কথা বুঝতে পারছি তখন মার্জিন ব্যবহার করে কাজ করতে হবে বুঝতে পারছি কি না ফ্ল্যাক্স করলে হবে না তখন কি করতে হবে মার্জিন দুটো আলাদা আলাদা জিনিস জি এটাকে ফ্ল্যাক্স স্টার্ট করে দিলাম কথা বুঝতেছি
দেখো তো কি হয়েছে, একটা স্টার্ট একটা ইন্ডে পারবো না সেলফগুলোকে চেঞ্জ করার জন্য। ঢাকার পোলাপানের লোক কিন্তু চিন্তা ওটার সাথে আমাদের প্রস্তুতি লাগবে না, কিন্তু ঢাকার 3 মাস শেষ করবে আমাদের সময় বেশি দিবে, ঠিক আছে? আমি ধরে ধরে প্রত্যেকটা প্রস্তুতি ওরা তো দৌড়াবে, ওরা ওরা আমাদের আগেই থাকে, আমরা শেষ করবো সারা কথা আমাদের এখানে আমরা স্কুলে না, আমরা দিন কম করতে, আমরা 3 ঘন্টা করে, আমাদের ক্লাস 4 ঘন্টা করে হয়, 3.5 ঘন্টা 4 ঘন্টা। আমরা তো এমন না যে এটা বলে দিলাম এটা করছি শেষ, আমি কিন্তু ফ্ল্যাক্স এখন বুঝে দিলাম শেষ, এটুকু না, কিন্তু আমি প্রত্যেকটা ফ্ল্যাক্সের প্রত্যেকটা প্রপার্টিকে আলাদা আলাদা বুঝাচ্ছি। টাকাটা মনে হচ্ছে টাইম শেষ করো, সময় শেষ করো। এতটুকু খুঁজছে তাহলে সেলফ নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা আমরা আর একটু নতুন জায়গায় যাই, এটা বুঝলাম। এখন এখানে গেলাম, এখন আইটেম একটু বাড়াই নিচ্ছি, আরো 2টা বাড়াই নাও, অথবা এখানে কন্ট্রোল জ্যাড দিয়ে এখানে 6 করে দাও, এন্টার। সহজ না, আমাকে কিছু করতে হচ্ছে না। ওই একসময় নোট ক্লাস মাসে প্রত্যেকটা ব্যাকেটও দেওয়া লাগতো, হ্যাঁ তোমাদের ওইখানে করে নিয়ে আসছি কেন? প্রত্যেকটা ব্যাকেটও দেওয়া লাগতো। ওটা করে কি তোমাদের কিছু ইমপ্লিমেন্ট হয় নাই? তোমাদের এই যে প্রত্যেকটা ট্যাগকে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে গা। এতটুকু হয়েছে? এটা করছো না? করে নাও, পরে ওটা 6টা করে তারপরে কাজ করছি। এই উইকে আরো 2টা ক্লাস হবে। গত উইকে আমি ক্লাস নিই নাই, কোনো একটা কারণ আছে। কারণ হচ্ছে পূজা ছিল, মঙ্গলবার রাতে তোমরা অনেকেরই পাওয়া যাবে না, এই জন্য ক্লাস দেই নাই আর কি। মঙ্গলবারে এই সপ্তাহে আমার যেই সপ্তাহে ডে থাকে অফিস, এই সপ্তাহে রাতে করাতে একটু অসুবিধা হয়। এই সপ্তাহে নাইট আছে, এই সপ্তাহে 2টা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ রবিবারে এই সপ্তাহে আরো 2টা ক্লাস হবে। না রবিবার তো ক্লাস হবেই, 3টা ক্লাস হবে। শুক্র শনি রবি 3টা তো হইলই, আর সোমবার গ্যাপ দিব, মঙ্গল বুধ আর 2টা ক্লাস হবে রাতে, ঠিক আছে? আর তোমরা যদি কেউ না দুপুরবেলা 3টায় করাতে, 3টায় দুপুর 3টায় তাহলে করাতে পারবে। হ্যাঁ সকালে করলে 11টাতে করতে হবে, দিনের বেলা দেন, সকালে 11টা ফ্রি নি তোমরা? রাত্রিবেলা রাতে তো মনে করো একটু সমস্যা নাই, রাতে গেলে রাতে 8টা থেকে শুরু হবে, 8টা 9টা 10টা 2 ঘন্টা ক্লাস হবে। রাতে কই যাও তুমি? রাত 10টা বড় ক্লাস শেষ করে ঘুমাই লেবা, আগে 12টা খেয়ে লেবা, ক্লাস শেষ করে যাই ঘুমাই লেবা। আমার ক্লাস 9টা থেকে তাই একটা সেমই কলম হয়েছে, এতটুকু হয়েছে, আগাচ্ছি। আচ্ছা
রাইট ফ্লেক্স উইথ 100%, আর এটা আমাদের এখন আর লাগছে না। সালাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটা বাদ দিয়ে দিলাম, উইথ দরকার নেই আমাদের, এগুলো আবার দরকার নাই, বাদ দিয়ে দিলাম। কি ওয়েদার খারাপ থাকবোই, ওয়েদারের সাথে আমাদের পড়ালেখার সম্পর্ক আছে নি? এটার উইথটা ফেলাই দিলাম আর হাইটটা ফেলাই দিলাম। এখানে একটা পেডিং দিয়ে দিলাম, ওকে, একটা পেডিং দিয়ে দিলাম। এই কি মেনু বার বানাতে আমরা ফ্লোট ব্যবহার করি বেশি আর কি। হ্যাঁ, সমস্যা নাই, তার আমরা মেনু বার, এই যে মেনু হয়ে যাচ্ছে না, এই যে মেনু হয়ে গেল, মেনু হয়ে গেছে। আচ্ছা দেখো, মেনু বার বানানো দেখাইতে হবে, তাই না? বিভিন্ন টাইপের মেনু বানাই দেবো। এতটুকু করছো? এখন আমরা করবো তো ফ্ল্যাক্সের, আমরা একটু ইয়াতে যাই, কি কি হইলো আমাদের এখান থেকে। ডিরেকশন হইলো, র্যাপ হইলো, জাস্টিফাই কন্টেন্ট হইলো, অ্যালাইন সেলফ হইলো, অ্যালাইন আইটিএম হয়েছে, তাই না? অ্যালাইন কন্টেন্ট হয় নাই না, এটা হবে, ওয়েট, এটা হয়েছে না গ্যাপ। এই দেখো, রো গ্যাপ, কলাম গ্যাপ, এই দুটো কথা বলতেছে কেন? হ্যাঁ, আমরা করবো হচ্ছে ফ্ল্যাক্স স্ট্রিং বড় করে একটু, ফ্ল্যাগ রো ফ্ল্যাগ স্ট্রিং। দেখো ফ্ল্যাক্সিং, এই কথা বুঝি কিন্তু একটু খেয়াল করো। এখন আমি এখানে বলবো আইটেম 1, এটা তো বানাই ফেলছে না সবাই, কপি, এখানে দিব ডট বি, কি দিব, ফ্ল্যাক্স স্ট্রিং, কি দিলাম 1, একটু সাথে সাথে দেখাচ্ছি। দেখা যাচ্ছে নাকি? কন্ট্রোল এস,
কিছু পরিবর্তন আসছে? হ্যাঁ, স্ট্রিং একটু বড় করি সাইজটা, সবগুলো একই সাইজে হয়েছে তাই না? আমি ফ্ল্যাক্স স্ট্রিং না করে জিরো করি, তাহলে স্ট্রিং জিরো। দেখো আমার যে ফার্স্ট আইটেমটা, খেয়াল করো সবগুলো সেম না? এখন আবার যদি একটু ছোট করি, ব্যাপারটা কি হইলো? এখানে আমি একটা জিনিস খেয়াল করো, উইথ দিছি কত? 200। এইটা যখন ফ্ল্যাক্স স্ট্রিং করি, যখন আমরা স্ক্রিনটা ছোটো করবো, স্ক্রিনটা কি করব, ছোটো করব, তখন এই আইটেম ফার্স্টটা এই 200 পিক্সেলে শো করবে। মানে এটা স্ট্রিং করছে, মানে আমি দেখো যত ছোট করব এলো স্ট্রিং হচ্ছে আর কি, বুঝতে পারছি? আর গ্রো মানে বড় করা নাকি? গ্রো বড়, স্ট্রিং যত ছোট করব, বড় হলে দেখো বড় হলে আর এটা থাকে, সবটা এক সাইজ না? হ্যাঁ, একটু বড় আছে। দেখো যখন আমি ছোট করতেছি, আমার ফার্স্ট আইটেমটা কিন্তু ঠিক থাকছে, মানে সাইজ আর ছোটো হচ্ছে না। বাকিগুলা কি হয়ে যাচ্ছে? বাকিগুলা ছোটো হচ্ছে। এটা আমরা রেসপন্সিভের জন্য একটা ব্যবহার করি, দেখবো। এতটুকু বুঝতে পারলাম নি? করছো? এই বললাম এগুলা। তাহলে ফ্যাক্সিং যদি 2 দেয়, দেখো 2 দেয়, তাহলে কি হয়? দেখো এখন 2 নম্বর আইটেমটা, 2 নম্বর, হ্যাঁ সেম। যখন আমরা 1 নম্বর না, এখন ফ্ল্যাক্সিং 2 দিছি। দেখো এটা একটা রেসপন্সিবল মতো কাজ করতেছে না ব্যাপারটা? মানে আমি তোমার মানে গ্রিড কি এটা কি ফ্ল্যাক্স, মানে তুমি কি নর্মালভাবে যদি আইটেমগুলো ফ্লোট করতা, তখন কিন্তু এরকম সাইজ ছোটো বড়ো করলে কিন্তু কি হইতো, ডিজাইনটা উল্টোপাল্টা হয়ে যেত, তাই না? এখন কিন্তু আমার ডিজাইন কিন্তু ভাঙছে না, তোমার সাইজ ছোটো বড়ো করছি, বাট আমার ডিজাইন ঠিক থাকছে। আচ্ছা, এটা বাদ দিলাম আপাতত। কন্ট্রোল হোয়াট, ফ্ল্যাক্স গ্রো, আমি এখন দেখি ফ্ল্যাক্স গ্রো। আমি ইয়াদও দেখাবো একটু। ফ্ল্যাক্স গ্রো করে দিলাম কত? 1। দেখো গ্রো মানে আমি সে মানে বাড়ানো আর কি, এটাকে বলা হয়। কোনো পরিবর্তন নেই, মানে বড় হইলেও মানে যখন বড় হবে তখন তার সাইজটা ঠিক হয়ে যাবে আর কি। মানে ওই 200 পিক্সেল দিচ্ছি না আইটেমগুলো, সে 200 পিক্সেলে পরিণত হবে আস্তে আস্তে করে। আচ্ছা, আমি একটু এখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি গ্রো। দেখো, দিস ডিফাইন দ্য এবিলিটি for a fixed item, flex item to grow if the necessary, if accept a key unless value that server as a properties in direction with the amount of the available space inside the flex container the item should take up. Flex item set 1, the remaining space in the container will be distributed. দেখো আমরা মূলত এই খেয়াল করো, যখন আমরা গ্রো করি অথবা স্ট্রিং করি, আমরা যে রিমেনিং যে স্পেসটা আছে এটা কি হয়? ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, বুঝতে পারছি? রিমেনিং স্পেসকে ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি টু অল
চিলড্রেন। কথা কি বুঝতে পারলাম নি? বুঝি নাই? আমার এখানে যে কটা আইটেম আছে সব কয়টা আইটেম আমার যেই সেমভাবে সমান পরিমাণে স্পেসটা ডিস্ট্রিবিউশন হয় না। বুঝতে পারছি কি না কথা বলছি? এর লেখাই তো আছে দেখো। যেমন আবার দেখি ভ্যালু 2 দে দ্য চাইল্ড would take up the twice as much as of the space either one of the other or the will try the আচ্ছা আমি দেখো আমরা 2 দিয়ে দেখো কি হয়। যখন গ্রো করো সেভ করছি কোন পরিবর্তন আছে কি এখানে? পরিবর্তন নেই, কিন্তু 2 এর একটা পরিবর্তন আসার কথা ছিল। এখানে কি বলছে দেখো, প্রথমটা হচ্ছে 1 দিলে তোমার সেম ইকুয়ালি ডিস্ট্রিবিউশন, আর যদি ইফ ওয়ান অফ দ্য চিলড্রেন হ্যাজ বিন ভ্যালু 2, ও যে কোনো একটা ভ্যালু যদি আমরা 2 করি, আমরা আইটেম কত আছে? এটা কিন্তু আইটেম 1 এ দেওয়া আছে। এটা কোথায় দেওয়া আছে? 1 এ দেওয়া আছে। তাহলে গ্রো যদি 1 করি তাহলে আমার অন্য যে আইটেমগুলো আছে সমান পরিমাণে ডিস্ট্রিবিউশন হইব। বুঝতে পারছি কি না? কোনো পরিবর্তন হবে না। আর গ্রো যদি 2 করি ফ্লেক্স গ্রো হয়ে গেলাম 1, আর যদি এটাকে 2 করি আচ্ছা উপরে কি আমার কোনো কিছু ইয়ে করা আছে না? হ্যাঁ ঠিকঠাক আছে। 2 করলে কি হচ্ছে? সেভ হচ্ছে তো নাকি? আমার 1 নম্বর আইটেমটা একটু বড় হওয়ার কথা, কিন্তু সমান হচ্ছে। মানে 2 করলে 1 নম্বর আইটেমটা সাথে সাথে গ্রো হওয়ার কথা ছিল আর কি। দেখি ওরা কি কোনো সমস্যা? আচ্ছা এটা 1 এ থাকলো, তাহলে 1টা আমি দিলাম সমান পরিমাণ ডিস্ট্রিবিউশন, আমরা 2টাও সমান পরিমাণ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। কারণ কি? এটা কেয়ারফুল গুলো ওয়ালাইকুম আসসালাম কি আবার লাইফ সার্ভারটা একটা ছেলে আসছে। এটা তোমরা আবার শর্টকাটও কাজ করা যায়, এক্ষেত্রে বলছি। আচ্ছা মূলত আমরা দেখো একটু ফ্লেক্স, আরেকটা হচ্ছে ফ্লেক্স,
ফ্ল্যাগ বেসিস আমরা 200 পিক্সেল আইটেম 3 এর মধ্যে ওয়েট আমাদের কাজ করতেছেন, একটু ওয়েট করতে দেখি কি সমস্যা হইল। কোনো সমস্যা? আইটেম বানানটা সব ঠিক আছে না? কোনো একটা ভুল হয়েছে না? দাঁড়াও, একটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে একটু ওয়েট। এখানে এইটা আসছে কেন? Dot item -1 dot এই দুটাকে আমরা এই বৃষ্টি হয়েছে ভালোই না? হ্যাঁ, এই দেখো এখন একটু কাজ করতেছে সম্ভবত। হ্যাঁ, না, ফ্ল্যাক্সিসের প্রথম পার্টটা এটা হলো ফ্ল্যাক্স সিং, তারপরে গ্রো, এটা আমরা শর্টকাট লিখছি আর কি।
না ওয়েট কি বক্সটা? হ্যাঁ আইটেম 2 এর বক্সটা ছোট হয়ে গেছে। আমি ট্রাই করে একটু দেখতেছি আর কি যে ওইটা কাজ করছে কিনা না সমস্যা হচ্ছে। আমাদের যে ফ্ল্যাক্স গ্রো আর ফ্ল্যাক্স সিং এটা প্রপার্টিটাই কাজ করতেছে না, বুঝতে পারছি, যার কারণে সবই একরকম দেখা যায়। আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা আমরা পরে দেখতেছি আবার। আচ্ছা আমি অর্ডারটা একটু এখন ফ্ল্যাক্স অর্ডারটা দেখি। হ্যাঁ ফ্ল্যাক্স অর্ডার, তাহলে ফ্ল্যাক্স আইটেমের একটু বাদ ফ্ল্যাক্স দেবো কি অর্ডার, ফ্ল্যাক্স অর্ডার দেখবো আমি একটু পরে। খেয়াল করো ফ্ল্যাক্স আইটেম, এটা তো তার দরকার নাই, বাদ দিয়ে দিচ্ছি। ফ্ল্যাক্স দেখো ফ্ল্যাক্স যখন 1 দিছি তখন কি হয়েছে, ফ্ল্যাক্স 1-এ আমার এই যে সিঙ্কের কাজটাও করে। সিঙ্ক কথা কি বুঝতে পারছি কি না? আমরা একটু W3 স্কুলে যাচ্ছি, W3 স্কুল। ফ্ল্যাক্স flex item এই দেখো ফ্ল্যাক্স গ্রো, আমি জাস্ট এখান থেকে একটু দেখা দিচ্ছি। আমরা যখন ফ্ল্যাক্স গ্রো কোথায়, হ্যাঁ দেখো ফ্ল্যাক্স গ্রো, হ্যালো
দেখো এই যে সিঙ্কের ব্যাপারটা হচ্ছে প্রথমটা হলে ডিপ, প্রথমটা কি করছে গ্রো। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমার ডিপ, মেইন ডিপটা পুরোটাই, আর হচ্ছে নট টাইপ 2, এটা হচ্ছে এখানে আমি যদি 1 করে দিলাম, খেয়াল করছো এই 2 মানে কি নট অফ টাইপ 2, nth অফ টাইপ 2, nth অফ টাইপ 2 মানে ডিপের ভিতরে আমার আরো কয়েকটা ডিপ আছে না, কয়টা ডিপ, 1 2 3 4 5টা ডিপ, তাহলে 5টা ডিপের মধ্যে ডিপের nth অফ টাইপ 2 মানে 2 নম্বরটা লাইট ব্লুটা, কয় নম্বরটা, কয় নম্বরটা লাইট ব্লুটা। লাইট ব্লুটাতে আমি সিঙ্ক করলাম 1, দেখো সবগুলো সমান পরিমাণে, যেটাই করি না সমান পরিমাণে আমার ইয়া করে নিচ্ছে। আমি যদি 2 দেই, ছোট সিঙ্ক করলে কি হয় চাপে যাবে, আর গ্রো করলে বড় হয়ে যাবে। মানে আমার একটা আইটেম ছোট হয়ে আর ছোট হয়ে যায়, 1 দিলে সমান পরিমাণে নিতে বার হয়ে যাবে, আর বার যত বাড়াবা তত ছোট হয়ে যাবে। আর গ্রো 1 দিলে কি হয়ে যাবে, সবগুলো স্পেস সমান হয়ে যাবে। আর বড় করলে আস্তে আস্তে কি হবে, বড় গ্রো মানে তো বুঝি বাড়া, তাই না, বৃদ্ধি হওয়া। তাহলে গ্রো আর সিঙ্ক বুঝা গেল, ওইখানে আমাদের কোনো একটা কারণে কাজ করতেছিল না। তোমরা ট্রাই করলে হয়ে যাবে, বাসাতে এটা ট্রাই করবো, ওকে? বুঝতে পারছি গ্রো সিঙ্কের কাজ বুঝতে পারলাম? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা আবার এখানে দেখো ফ্লেক্স 1 দিছিলাম না এখানে, তাহলে হ্যাঁ কই এখানে যে ফ্লেক্স 1 দিলাম না, এটা মানে হচ্ছে, দেখো এটা খেয়াল করো, এখানে ফ্লেক্স 1 দিলে কি হচ্ছে দেখো, সিনট্যাক্স দেখো, ফ্লেক্স গ্রো ফ্লেক্স সিঙ্ক, প্রথম অপশনটা ফ্লেক্স গ্রো, গ্রো মানে 1 মানে সবাই সমান হয়ে গেছে, তাই না? কোন আইটেমটা, এটা সবার ক্ষেত্রেই হয়েছে, মানে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো আইটেমের মধ্যে দেই নাই, তাহলে দেখো এখানে এর অপশনটা দেখো, আমি যদি এটা শর্ট হ্যান্ড, এটা কি হ্যান্ড, শর্ট হ্যান্ড সিনট্যাক্স ফ্লেক্স, প্রথম যে অপশনটা ছিল ওটা হলো ফ্লেক্স গ্রো, পরের যে এটা তো ফ্লেক্স কি সিঙ্ক, তারপরে কি ফ্লেক্স বেসিস, ফ্লেক্স কি বেসিস, কথা কি বুঝতে পারলাম? আচ্ছা বসে যাই, তোমরা বসো ভিতরে এসে বসো। বুঝতে পারলাম? এটাকে কিন্তু আমরা যদি আইটেমের মধ্যে দিই, দেখে আইটেম দেখি একটা আইটেমে নেই, আইটেম কি 1, দেখি এটা ওইভাবে কাজ না করলে আমরা এইভাবে কাজ করি কিনা, বি আইটেম 1, আমরা কি দিব, এটাকে আমরা প্রথম যদি দিই তাহলে প্রথম কি হয়, গ্রো হয় না, প্রথম কি হয় গ্রো হয়, মানে 1 দিলে কোনো পরিবর্তন নাই, সেম থাকবে, 2 দিলে একটু গ্রো বড় হবে, বড় হচ্ছে না এখন, ঠিক আছে, 3 দিলে আর একটু বড় হবে, হচ্ছে। তারপরে যদি এর পরেরটা দেই, দেখো আইটেম 1 সিঙ্ক করে সিঙ্ক 2 করে দেখো, তাহলে একটু ছোট হবে না, এটা তো আমি গ্রো করে রাখছি, তাই না? তাহলে এটা আইটেম 2টাকে একটু ইয়াকে চেঞ্জ করলাম, আইটেম 2 এটাকে ফ্লেক্স, এটাকে 0 করে দিলাম, পরেরটাকে করে দিলাম কি 2, কি হচ্ছে, এটাকে ঠিক করে দিলাম। এখন দেখো পরেরটা সিঙ্ক হচ্ছে, আইটেম 2 নি, ও এটা তো 2, সরি এটা 2, আর এটা হচ্ছে
1। এখন দেখো এই আইটেম টুটা একটু ছোট হয়ে গেছে না ভাই? আমার জিনিসটা বুঝো একটু, নাহলে কিন্তু আমি বুঝাচ্ছি কি বুঝলা বলো, এই কি বুঝলা জিতেন্দ্র, কি বুঝলা? মানে সিং মানে বড় হচ্ছে, গ্রো মানে ছোট, গ্রো মানে বড় হচ্ছে, সিং মানে ছোট হচ্ছে। তাহলে গ্রো আমি তো 1 রাখি, তাহলে সমান পরিমাণে স্পেস থাকবে চারটা সবগুলাই নাকি? মানে আমার কন্টেনারের ফ্ল্যাক্সের যতটুকু স্পেস আছে, তাহলে প্রত্যেকটা ডিপকে সমান পরিমাণে স্পেসে ভাগ করে দিবে। আর যদি গ্রো করি তাহলে আইটেমটাগুলোকে গ্রো করলে তাহলে বড় হবে, আস্তে আস্তে করে বড় হবে। আর যদি সিং করি আস্তে আস্তে করে ছোট হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা রেসপন্সিভ ডিজাইন করবো, তখন এইগুলো কাজে লাগবে। এটা কিন্তু জরুরি, ইম্পর্টেন্ট। তাহলে অনেক সময় আমরা ফ্লেক্স কি করে দিই, 1 করে দিই সমান পরিমাণ স্পেস বাটার জন্য। বুঝতে পারছি? করি না, ম্যাক্সিমাম ফ্লেক্স 1-ই রাখি। বুঝতে পারছি? 2, 3, 4 এগুলো খুব কম করি। তাহলে গেল, এটা ক্লিয়ার? ফ্ল্যাক্স আইটেম এর ওয়ান দিছে ওটা মনে আছে? হ্যাঁ, কাজ করতেছে তো। ফ্লেক্স আইটেম 1 দিলে মানে হচ্ছে না, এখন তো সেভ করি না এটা। আইটেমের মধ্যে ওয়ান আছে। হ্যাঁ, কাজ করতেছে তো। ফ্লেক্স আইটেম এখানে দিছি, এই দেখো তারপরটা এটা সিঙ্কের আইটেম, এটা হলো গ্রো হইছে, বড় হইছে না, একটু দেখো না, বড় হইছে স্যার কোনটা কথা বলছেন? পুরোটাই তো। স্যার ও এটা তো সবার মধ্যেই এটা একটা নাই, এটা ধরো এটা সবার মধ্যে কাজ করছে। এই যে ঠিক আছে। আচ্ছা, বাসাতে এটা প্র্যাকটিস করে ভালো করে, তাহলে হবে। আমরা কি অর্ডার নিয়ে কাজ করছি? অর্ডার দেখো, এটা থাকলো। আর এটাকে আমরা ফ্ল্যাক্স আইটেম অর্ডার, দেখো অর্ডার আমরা অর্ডার চেঞ্জ করতে পারবো আর কি। অর্ডার 1, দেখো আমি আইটেম 1টাকে আইটেম 2 এর জায়গায় নিয়ে যাব। আইটেম 1টাকে কি করব, আইটেম 2 এর জায়গায় নিয়ে যাব। দেখো গেছে কিনা? এই কথা বুঝি কিন্তু। শেষে চলে গেছে, তাই না? তাহলে আইটেম 1 এখানে আরো আমরা একটু কাজ করতে দিয়ে আইটেম 2 বলে দিতে হবে। ওকে, একটু আইটেম 2টাকেও বলে দিতে হবে, এটা 1 এ আসবে। অর্ডার 1, না একটু বড় করে নিই, এগুলো কেটে দিচ্ছি। কি আসলো? তাহলে আমি এখানে আইটেম 1 অর্ডার বানান ঠিক আছে তো নাকি? ORDER আইটেম 1টাকে 2-তে নিলাম, ইয়াটাকে কত হতে আনলাম? শেষে বলতে দেখো অর্ডার 1, একটু আমরা অর্ডারটা নিয়ে একটু পড়ে আসি। অর্ডারটা ORDER অর্ডার ফ্ল্যাক্স ব্লকস। আমাদের অল্প এটা আমি শেষ করে নিতে হবে আজকে, বুঝছো? আমি এটা আলাদা রাখা যাবে না। আমাদের ইয়েটা কোথায়? এই কত কম কই, এখানে খেয়াল করি অর্ডারটা কোথায়? এই যে অর্ডার।
একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো। আমরা প্রথম এই ডিপটাকে কি দিয়েছি? অর্ডার টু। অর্ডার টু বলতে এটা কিন্তু প্রথম ডিপটা, তাই না? প্রথম ডিপটা অর্ডার টুতে গেছে, তাহলে অর্ডার টু মানে হচ্ছে, দেখো অর্ডার টু মানে দেওয়া মানে 2 নম্বরে গেছে। আর লাস্টের থেকে অর্ডার ওয়ানে আনছি। আমাদেরটা কি ঠিক ছিল? প্রবলেম হচ্ছে একটু না? অর্ডার আমি 2 দিয়েছি, মানে 2 নম্বর পজিশনে যাবে, মানে আর একটা অর্ডার 1 মানে কি? এই দেখো আইটেম অর্ডার 2, একটু খেয়াল করো। এটা বাদ দিলাম, অর্ডার 2। তাহলে ফার্স্ট পজিশনে কি আসছে? অর্ডার 2। আমি কিন্তু অর্ডার 1কে কিছু বলি নাই। অর্ডার 1 অটোমেটিক লাস্টে চলে গেছে। এটা অটোমেটিক কি করছে? আমি লাস্টে চলে যাই। আমি যদি অর্ডার আইটেমকে বলে দেই আইটেম 2, তুমি আসো 2 নম্বর পজিশনে। অর্ডার কি করতে হবে? এটার অর্ডার 2 ওয়েট, আমরা একটু ভুল হচ্ছে আর কি অর্ডারিং করা। দেখো আমি প্রথম দুইটাকে নিয়ে গেলাম কোথায়? প্রথম ফার্স্ট ডিপটাকে নিয়ে গেলাম কোথায়? লাস্টে, তাই না? লাস্টে বলতে দেখো এই যে অর্ডার 2 বলতে এই যে আমি আচ্ছা 1 2 দিয়ে দিই, তাহলে আর একটু বোঝা যাবে। না ঠিকই আছে। আইটেম আইটেম অর্ডার 2 দেওয়া মানে হচ্ছে কি ফার্স্টটা আমার এখানে গেল, তাই না? আর আমরা একটু সবগুলো একটু করে নিই একবার। সবগুলোর উপর না অ্যাসাইন করলে পরে ঝামেলা হয়ে যায়। একটু অ্যাসাইন করে নিই। 3 নম্বরটাকে নিলাম হচ্ছে 3 নম্বরটা করে নিলাম। প্রথমটা রাখলাম, এটাকে অর্ডার 1-এ রাখলাম। আর পরেরটাকে নিয়ে আসলাম হচ্ছে এই খেয়াল করে একটু 3, এটাকে নিয়ে গেলাম হচ্ছে অর্ডার 4। আমরা কটা আছে এখানে? 6টা পর্যন্ত না? 4কে নিয়ে গেলাম হচ্ছে 6-এর মধ্যে। 4কে 6। এখন একটু কি কাজ করছে কি না? আমরা না কয়টা অর্ডার? 6টা না? 6টার মধ্যে প্রথম আইটেম 2কে কোথায় নিয়ে গেছি? আইটেম 2কে আইটেম 1কে অর্ডার 2। আচ্ছা নিচে গিয়ে একটু ভুল করছি। আচ্ছা একটু কমাই দিই, হ্যাঁ একটু ভেজাল লাগছে, 2টা কমাই দিলাম। হ্যাঁ 4টা রাখি, 4টা। 5 6-এর হিসাব আর যায় না। দেখো তাহলে আইটেম 1কে 2 নম্বর পজিশনে আসছে। হ্যাঁ আইটেম আর 2 নম্বরটা 1 নম্বর গেছে। আর 3 নম্বরটা 3 নম্বরে আছে। 4 নম্বরটা যদি চাও যে 1 নম্বর পজিশনে আনবা, আর 1 নম্বরটাকে 4 নম্বর পজিশনে নিবা। দেখো গেছে। হ্যাঁ 2 নম্বরটাকে চাই নিয়েছো আর 1 নম্বরটাকে মানে অর্ডার তোমার ইচ্ছা মতো তুমি অর্ডার করে নিতে পারবা। বুঝতে পারছি কি নাকি বুঝি নাই? তাহলে অর্ডারটা একটু প্র্যাকটিস করো দেখি। অর্ডার দিয়ে মোটামুটি আমাদের এখানে কাজ দিয়ে সব। আমরা কটা বাজে? 38।
আমরা একটা প্রজেক্ট বাকি হয়েছিল না, লাস্টে প্রজেক্টটা কাকে দিছিলাম, দুটো প্রজেক্ট দিছিলাম, আরেকটা প্রজেক্ট করে দেবো। মানে এখন তো ওটা মোটামুটি ফ্লেক্সের শেষ, ও ফ্লেক্সের একটা কাজ দিয়ে দিচ্ছি, ফ্লেক্সের একটা কাজ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখন আমার রেডি করা আছে, আমি দিয়ে দেবো, এটা তোমরা জাস্ট করবা, পরে পরে এটা ডিজাইনটা করবা, কাজ হচ্ছে এটা আর কি।